This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের দখলদারি রাশফলনের পাল্টা হুঙ্কার তোহা সিদ্দিকের। এক মুঠো মাটি নেওয়ার চেষ্টা করলে কবজি কাটার হুঁশিয়ারি ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকের। তার আরও কটাক্ষ, পাকিস্তান বাংলাদেশের চমকানোর দিন চলে গিয়েছে, যারা উস্কানি দিচ্ছেন তাদের পাত্তা দেন না তিনি। বাংলাদেশ নাকি বলছে কলকাতাকে দখল করে নেবে, আর কি ত্রিপুরাকে, আর হ্যাঁ উড়িষ্যাকে দখল করে নেবে। আর আমরা মমতা ব্যানার্জি বলেছে যে আমরা ললিপপ চুষবো। বাংলাদেশ শুধু নয়, যে কোনো দেশ ভারতবর্ষের এক মুঠো মাটি যদি নিবার চিন্তা ভাবনা করে, এক মুঠো তার কবজি কেটে নেবো আমরা। তাহলে ভারতবর্ষের মাটির মূল্য আছে। দীঘায় জগন্নাথ মন্দির এবং বাংলাদেশ ইস্যুতে মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতার তরজা চরমে উঠেছে। সরকারি টাকায় মন্দির তৈরিকে ভণ্ডামি বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। আর এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ থেকে প্রাণের ভয়ে চলে আসা নিপীড়িতদের ভিন রাজ্যে আশ্রয় দেওয়ার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর পাল্টা বার্তা, রাজনীতি করতে গিয়ে আইন হাতে তুলে নেবেন না। 3 দিনের দীঘা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। জগন্নাথ মন্দিরের কাজ কত দূর এগিয়েছে বুধবার তা খতিয়ে দেখেন তিনি। জানান এই মন্দির তার ভাবনার ফল। তাকে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা। আজকে 3-4 বছর টাইম লেগেছে এই এত সুন্দর একটা জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম তৈরি করতে। আশা করি আর 3 মাসের মধ্যে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। মেন গেট নাম হয়ে যাবে চৈতন্যদ্বার জগন্নাথ ধাম। 4 ধামের এক ধাম পুরী ধাম। পুরী ধামকে নকল করবেন না, এ অধিকার কোনো হিন্দু আপনাকে দেয়নি। আপনি অভিনন্দনকে শুভনন্দন করতে পারেন, পুরী ধামের বদল আপনি করতে পারেন না। আপনার সাহস হয় কোথা থেকে? শ্রী চৈতন্য দেবের অপমান, পুরী ধামের অপমান। পুরীর সাথে নিশ্চয়ই আমরা তুলনা করব না, কারণ ওদেরটা ওদের মতো, আমাদেরটা আমাদের মতো। ওদেরটা রাজারা করেছেন দীর্ঘদিন আগে, আমাদেরটা আমরা সরকারের পক্ষ থেকে করছি। টোটাল টাকাটাই সরকারের। সরকারি টাকায় মন্দির, মসজিদ, গির্জা কিছু করা যায় না, গুরুদ্বারা করা যায় না। ওইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র। শুভেন্দুর দাবি, মন্দিরকে সামনে রেখে হিন্দু ভোট টানতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উদ্দেশ্য সফল হবে না। মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ মুখ্যমন্ত্রী। 26 সালে হিন্দু ভোট আপনি পাবেন না। আপনি একটা ভেজাল হিন্দু, আপনি হিন্দু বিরোধী। হিন্দুরা ইউনাইটেড হচ্ছে এই আতঙ্কে এইসব করে বেড়াচ্ছেন। ভালো জিনিসে কে কি বললে কিছু যায় আসে না। ভালো জিনিসটাকে ভালোভাবে গ্রহণ করতে হয়। আমি আশা করি সবটাই ভালোভাবে গ্রহণ করুন। বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে প্রতিদিনই সভা সমাবেশ করছেন শুভেন্দু। নানা হুঁশিয়ারি দিতেও শোনা যাচ্ছে তাকে। দীঘায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর পাল্টা বার্তা, রাজনীতি করতে গিয়ে কেউ যেন আইন হাতে তুলে না নেয়। পীড়িত হিন্দু বা জনজাতি বাংলাদেশ থেকে যদি সরে আসেন, পালিয়ে আসেন, আপনাদের থাকা খাওয়া জায়গা দেব। পশ্চিমবঙ্গকে যদি নিরাপদ মনে না করেন, আপনাদের জন্য পার্শ্ববর্তী রাজ্য আসাম, উড়িষ্যা, বিহারে আমরা ব্যবস্থা করে দেব। আমি তো শুনেছি ভিসা আরও বাড়ানো হয়েছে যাতে ওখান থেকে বেশি লোক এখানে আসতে পারে। তো আমাদের লোকেদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক, এটা তো আমি অলরেডি বলেছি যারা আসতে চায়। আর কেন্দ্রের শাসক দল তারা যদি নিজেদের রাজনীতি করবার জন্য, প্রধানমন্ত্রী যেটা দায়িত্ব সেটা তারা পালন করছে, বলুন আইনটা নিজের হাতে না নিয়ে ভারত সরকারকে পালন করতে। 15 ডিসেম্বর কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচন আপাত দৃষ্টিতে সামান্য মনে হলেও শুভেন্দুর পাড়ার এই ভোটকে এবার বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল। জেলায় নিজে উপস্থিত থেকে দলের নেতাদের পূর্ণ শক্তিতে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে পাল্টা হুঙ্কার ছাড়তে দেখা গেল বিরোধী দলনেতাকেও। মমতা ব্যানার্জিকে ইনভাইট করব, আরেকবার নন্দীগ্রামে দাঁড়ান। 2000-এ হারিয়েছিলাম, 20,000-এ হারাবো। আর আপনাকে এটাও বলছি, বিজেপি যদি চায়
নন্দীগ্রামে যেমন আপনাকে হারিয়েছি, রাজ্যের যেখানে আপনি দাঁড়াবেন সেখানে গিয়ে হারিয়ে দেওয়ার ক্ষমতা এই মেদিনীপুরের তাম্রলিপ্তের ছেলে শুভেন্দু অধিকারীর আছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দুর্নীতি ইস্যু বারবার ফ্লপ হওয়ায় হিন্দুত্বকে হাতিয়ার করেই 2026-এর বিধানসভা ভোটে নামতে চাইছে বিজেপি। সেই জমি ছাড়তে রাজি নন তৃণমূল সুপ্রিমো। দীঘার সমুদ্র পার থেকে কি ছায়াযুদ্ধ শুরু হয়ে গেল? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। খাস কলকাতায় রাস্তা দখলের অভিযোগ। রবীন্দ্রনগর এলাকায় উচ্ছেদ অভিযান কলকাতা পুর নিগমের। বুধবার দুপুরে বস্তি উচ্ছেদ অভিযানে যান পুরসভার কর্মীরা। যদিও বাড়ি থেকে বের হতে চাননি বাসিন্দারা।